বেশ কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা আম ঝালা খাবো, তাই আমার গ্রামের কিছু ভাই এবং ভাতিজাদের নিয়ে আম পাড়তে চলে আসলাম। বিখ্যাত হাজি আঙ্কেলের আম, যেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আম পাড়ার সময় একজনের মাথায় লেগে মাথা ফেটে যায়। আমরা সাথে সাথে তাকে গঙ্গাচড়ার পশু হাসপাতালের গরু ছাগলের 10 নম্বর বেডে ভর্তি করে দিয়ে আসি। আমের সাইজ ছোট হওয়ার কারণে তাই আমরা 10-8টি আম পেরেছি। আম পাড়ার শেষে আমার বড় ভাই আকালি তুলতে গেল। আমার বড় ভাইয়ের চুরি করার ট্যালেন্ট দেখে এই আম তো নিজেই অবাক। ছোট ভাই আমার একটু বেশি প্রশংসা করে ফেলেছে, তো মরিচ তোলা শেষ করে একটা প্লেটে করে লিচু বাগানে নিয়ে আসলাম। লিচু বাগানের পাশেই ছিল জয়নাল পাড়। আমরা সেইখানে কলার পাতা চুরি করতে গেলাম। পাশেই ছিল চলন বিল, যেটি এখানকার বিখ্যাত বিল। চায়নার লোকেরা এই বিলকে চেতাংচং নামেই চেনে। আমরা কয়েকজন উগান্ডার প্রতিনিধিকে এনেছি, যারা আম কাটার কাজে এখানে নিয়োজিত হয়েছে। উক্ত প্রতিনিধির নাম হচ্ছে বাটালি ওলান্টন বেড়াদার। সুন্দরভাবে আম কাটতেছেন। যেহেতু আমাদের আমগুলো ছোট, তাই আমরা কাটতে পারতাম। বাটালি ওলান্টন বেড়াদার আম কাটা দিয়ে 5 বার অস্কার পদক লাভ করেছেন। তো সে একাই পারছিল না, সেজন্য আমিও তাকে হেল্প করি। আর আজকে সারাদিন কারেন্টও ছিল না, যার কারণে আমরা সবাই একসাথে হয়েছিলাম। আম কাটা শেষ হয়ে গেল, এখন মরিচ কেটে দেওয়া হচ্ছে। এরপর আমি পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়াও ছিটিয়ে দিব। আমার আশেপাশে যারা আছে তারা তো সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমার ভাতিজাকে বললাম যে সবগুলো মিক্স করতে। সে সুন্দরভাবে মিক্স করতেছে, আর তার নাম হচ্ছে মোহন। মাখা শেষে আমরা সবাই খাওয়া শুরু করি। যেহেতু দুপুর বেলা ছিল আর প্রচন্ড গরম ছিল, সবাই যেভাবে পেরেছে এখানে উপস্থিত হয়েছে। আর সত্যি বলতে চুরি করা আমের স্বাদই আলাদা, কি বলেন আপনারা? আর একটু ঝাল বেশি থাকার কারণে কে যে কাকে গালি দিচ্ছি তার কোনো ঠিক নাই। তো ভিউয়ার্স, আজকের আম চুরি করা ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং নেক্সটে কি ধরনের ব্লগ দেখতে চান সেটাও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।